সম্প্রতি থাইল্যান্ডে বিজ্ঞানীরা মাকড়সার একটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন, যার মধ্যে রয়েছে আকর্ষণীয় বৈশিষ্ট্য। মাকড়সাটি অর্ধেক পুরুষ এবং অর্ধেক স্ত্রী। গবেষকরা অবাক হয়ে দেখেছেন যে বিরল মাকড়সার দেহটি পুরোপুরি দুটি ভাগে বিভক্ত, একটি উজ্জ্বল কমলা এবং অন্য অর্ধেক ধূসর রঙের, এবং উভয় দিকেই ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। মাকড়সাটিকে ডামার্কাস ইনাজুমা হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই আবিষ্কারগুলি বেমেরিডে পরিবারের মধ্যে গাইনান্ড্রোমরফিজমের প্রথম রেকর্ডকৃত উদাহরণ এবং মাইগালোমরফিজম গোষ্ঠীর মধ্যে তৃতীয় পরিচিত ঘটনা, যার মধ্যে ট্যারান্টুলা রয়েছে। গাইনান্ড্রোমরফিজম একটি বিরল জৈবিক ঘটনা যেখানে একটি পৃথক জীবের পুরুষ এবং মহিলা উভয় টিস্যু এবং বৈশিষ্ট্য থাকে। জু ট্যাক্সা জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে যে মাকড়সার দেহ প্রতিসমভাবে বিভক্ত। বাম দিকে স্ত্রী বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, অন্যদিকে ডান দিকে পুরুষ বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। স্ত্রী বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বৃহৎ দাঁত এবং কমলা রং, এবং পুরুষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ছোট আকার এবং ধূসর সাদা রং। এই আকর্ষণীয় চেহারার জন্য এটিকে ডামার্কাস ইনাজুমা নাম দেওয়া হয়েছে, যা অ্যানিমে ওয়ান পিসের একটি চরিত্র দ্বারা অনুপ্রাণিত, যে পুরুষ এবং মহিলা রূপের মধ্যে পরিবর্তন করতে পারে। থাইল্যান্ডের নং রংয়ের কাছে একটি বনাঞ্চলে স্থানীয় প্রকৃতিবিদরা শিকারীদের জন্য খনন করার সময় মাকড়সাটি খুঁজে পান। তবে এই প্রজাতির বিষ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক গবেষণা নেই বা কোনো নথিভুক্ত কামড়ের রেকর্ড নেই।